যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানি আসছিল, তিনি বলছেন আমিই তো সুনামি উড়াবো। কলিজা আছে, কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। তো মহান 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল, গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকিদা বুলডোজার ঝড় উড়াইতে পারেন, সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল। রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনার সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন, সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীরও। অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতিরে বাটে পাইলে অথবা ওনারের সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে। বাট সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিছেন, ছবিও তুলছেন, এক পাশে স্লোগান হচ্ছিল। বাট তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন, মনে হয় না তখন একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে, অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে। কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, সাহসটা দেখাইছেন সেই লেভেলে। ভারত ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা। 2 মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেখানে অবস্থান করছে বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানান, তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছে শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক সেই একইভাবে আছেন। দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন, যে পরিস্থিতি আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি তৃতীয় কোনো দেশে যান সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার কোনো কারণই নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো তথ্যই নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন,
শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়াল কেউ দিতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশের ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।